নমস্কার, আমি বৈশাখী শাস্ত্রী। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো বৈশাখীতে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি মেষ থেকে মিন এই 12টি রাশির আগামী সপ্তাহ 2রা সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। তাহলে আসা যাক মূল বিষয়। প্রথম যেই রাশিটির কথা আমি বলবো সেটি হলো মেষ রাশি। আগামী সপ্তাহে মেষ রাশির জাতক কিংবা জাতিকারা স্বাস্থ্য নিয়ে চিন্তামুক্ত থাকবেন। ব্যবসায় উন্নতি দেখা যাচ্ছে। আপনারা অর্থ সঞ্চয় করার জন্য ভালো কিছু বিনিয়োগ করার কথা ভেবে যদি থেকে থাকেন তাহলে এই সপ্তাহটা এড়িয়ে চলুন। এই সপ্তাহে আপনাদের নতুন কোনো ফাঁদে পড়ার প্রবণতা রয়েছে। কঠোর পরিশ্রম করার জন্য যথাযথ ফল পাবেন। এই সপ্তাহে কর্মজীবনে অগ্রগতির শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো পারফর্ম করবেন। পরিবারে কিছু সমস্যা নিয়ে বাধা তৈরি হতে পারে। উপায়: প্রতিদিন 40 বার ওম রাহবে নম মন্ত্রটি জপ করুন। পরের যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের মানসিক চাপের কারণে শরীর এই সপ্তাহ ভোগাবে। এই সপ্তাহ বিবাহিত পুরুষ কিংবা মহিলারা শ্বশুর বাড়ির দিক থেকে আর্থিক সুবিধা পাবেন। প্রেমিক কিংবা প্রেমিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি দারুণ ফল দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। পরিবারে সুখ শান্তি পরিবেশ থাকবে এবং ছোট শিশুদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে সমস্যা দেখা দিতে পারে। উপায়: প্রতিদিন 21 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। পরের যে রাশিটি বলবো সেটি হলো মিথুন রাশি। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। ব্যবসায় নতুন চুক্তি হতে পারে। বিদেশ থেকে চাকরির প্রস্তাব আসতে পারে। আপনার স্ত্রীর পরামর্শ আপনার জন্য উপকারী হতে চলেছে। এই সপ্তাহে কারো কাছ থেকে টাকা ধার করবেন না। কোনো প্রিয়জনকে হারানোর আশঙ্কা রয়েছে এই সপ্তাহে। উপায়: প্রতিদিন 11 বার ওম গণেশায় নম মন্ত্রটি জপ করুন। পরের যে রাশিটির কথা বলবো সেটি হলো কর্কট রাশি। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। শরীর ব্যথা বেদনা বেড়ে যেতে পারে। আপনি অভিজ্ঞ এবং দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। দূরের কোনো আত্মীয়দের সাথে এই সপ্তাহে হঠাৎ যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখের হবে। উপায়: প্রতিদিন 11 বার ওম নন্দায় নম মন্ত্রটি জপ করুন। পরের যে রাশিটির কথা বলবো সেটি হলো সিংহ রাশি। আপনি সহকর্মী এবং কর্মচারীদের কাছ থেকে ভালো পরামর্শ পাবেন। ব্যবসায় উন্নতি যোগ রয়েছে। চাকরিজীবীরা তাদের বসের কাছ থেকে প্রশংসা পাবেন। এই সপ্তাহে কাউকে অন্ধ বিশ্বাস করবেন না। বিবাহ বহির্ভূত সম্পর্কে থেকে দূরত্ব বজায় রাখুন। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি দেখা যাবে। আপনার মায়ের স্বাস্থ্য ভালো যাবে। কাউকে অসম্মান করা ভবিষ্যতে আপনাকে অনেক বড় মূল্য দিতে হতে পারে। উপায়: প্রতিদিন সকাল সন্ধ্যায় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। পরের যে রাশিটি বলবো সেটি হলো কন্যা রাশি। যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জীবনে এই সপ্তাহটি বিশেষ শুভ ফল নিয়ে আসছে। এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক অনেক উত্থান পতনের পর অবশেষে স্বাভাবিক বলে মনে হবে। দাম্পত্য জীবন খুব ভালো যাবে। শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় দারুণ সাফল্য পাবেন। মঙ্গলবার ধার দেওয়া টাকা আটকে যেতে পারে। বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নিন। যারা চাকরি করেন তাদের জন্য এই সপ্তাহটি চমৎকার হতে চলেছে। উপায়: সোমবার শিবলিঙ্গে নারকেল অর্পণ করুন। পরের যেই রাশিটি বলবো সেটি হলো তুলা রাশি। সন্তানদের কর্মজীবন ও শিক্ষায় বাধা দূর হবে। এই সপ্তাহে নতুন গাড়ি কেনার কথা যদি ভেবে থাকেন তাহলে এই সপ্তাহে পজিটিভ রেজাল্ট দেবে। সপ্তাহের মাঝামাঝি বাড়িতে কিছু আত্মীয় আসতে পারে। শত্রুদের পরিকল্পনা ব্যর্থ হবে। স্বার্থপর মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। গলায় ইনফেকশন কিংবা গলা ফুলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এই সপ্তাহে খরচ এড়িয়ে চলার চেষ্টা। গরুকে
শাকসবজি খাওয়ান, এই উপায়টি করুন। পরের যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি। আপনার জীবনে যে কোনো ধরনের অসুবিধা আপনার মানসিক শান্তি নষ্ট করে দিতে পারে। আপনার স্বভাব আপনার পরিবারের সদস্যদের প্রতি কিছুটা বিরক্তকর বলে মনে হবে। আর্থিক দিক থেকে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, কিন্তু কিছু করার ও পরিকল্পনা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। রাগ ও আবেগের কারণে সম্পর্কে ফাটল দেখা যেতে পারে। এই সপ্তাহে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। ঋণ সংক্রান্ত বিষয়গুলি আপনার জীবনে জটিলতা করে তুলতে পারে। উপায়: প্রতিদিন কালো কুকুরকে রুটি খাওয়ান। পরের যে রাশিটির কথা বলবো সেটি হলো ধনু রাশি। এই সপ্তাহে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। অতিরিক্ত ভ্রমণ আপনার জন্য কিছুটা বিরক্তিকর তৈরি করে তুলতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং আইন নিয়ে পড়াশোনা করছেন তারা এই সপ্তাহে সাফল্য অর্জন করবেন। কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য শুভ। আপনার স্ত্রীর শরীরের যত্ন নিন। ভ্রমণ এড়িয়ে চলুন। অলসতার কারণে ভালো সুযোগ আপনার নষ্ট হয়ে যেতে পারে। উপায়: বৃহস্পতিবার বৃদ্ধ ব্রাহ্মণকে খাদ্য দান করুন। পরের যে রাশিটির কথা বলবো সেটি হলো মকর রাশি। কর্মক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন। আপনি পুরনো বিনিয়োগ থেকে প্রচুর সুবিধা পাবেন। দাম্পত্য পারিবারিক জীবনে মোটামুটি রেজাল্ট দেবে। বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকবে। আপনার খরচ এই সপ্তাহে বেড়ে যেতে পারে। অতিরিক্ত ঠান্ডা খাবার আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। উপায়: প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। পরের রাশি হলো কুম্ভ রাশি। যারা বিবাহ করেননি তাদের জন্য এই সপ্তাহটি খুব ভালো যাবে। সপ্তাহের প্রথম দিনগুলি আপনার জন্য খুব শুভ হবে। অর্থ এবং কর্মজীবনে আপনি ভাগ্যবান হবেন। শিশুরা আপনার অবাধ্য হতে পারে। বিপরীত লিঙ্গের লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। আপনার অহংকার ত্যাগ করুন। মনের মধ্যে অদ্ভুত চিন্তার সমাবেশ ঘটবে এই সপ্তাহে। উপায়: প্রতিদিন ৪৪ বার ওম মন্দায় নমঃ মন্ত্রটি জপ করুন। সর্বশেষ যেই রাশিটির কথা আমি বলবো সেটি হলো মীন রাশি। আপনার আত্মবিশ্বাস ও সাহস উচ্চ স্তরে থাকবে। চাকরিতে আপনার আধিপত্য বাড়বে। সপ্তাহের শুরুটা আপনার জন্য খুব ভাগ্যবান হতে চলেছে। আপনি যদি নতুন বাড়ি কেনার কথা ভেবে থাকেন তাহলে এই সপ্তাহে অনেক সুযোগ আসতে পারে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে ভালো সাফল্য পেতে পারেন। উপায়: প্রতিদিন শিব চল্লিশা পাঠ করুন। আমার এই সাপ্তাহিক রাশিফলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নমস্কার।